নজর রাখবো পরবর্তী সংবাদে। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগ রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে এবং সারা রাজ্য জুড়ে এই প্রবল বর্ষণের ফলে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষজন। বহু মানুষজন এখন ঘরছাড়া হয়েছেন, কেউ কেউ বা তার ঘর কার্যত এক প্রকার ভেঙে গেছে, যার কারণে এবার ত্রাণ শিবিরে অনেকেই আশ্রয় নিয়েছেন। আর এই প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যার জেরে রীতিমতো চন্দ্রপুর এলাকা সহ খয়েরপুর বিধানসভার বলদাখাল চাঁদপুর এলাকা সমস্ত অংশের জনগণ ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এবং অবশ্যই এই বিষয় নিয়ে আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আজ তিনি এই গোটা এলাকাটি পরিদর্শনে গিয়েছেন এবং যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। অবশ্য উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী কিন্তু ওনার সফর সঙ্গী ছিলেন। রতন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে আজ সাংসদ বিপ্লব কুমার দেব তিনি ছুটেছেন, যারা ক্ষতি হয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখন কেমন আছেন তারা, কিভাবে তাদের প্রত্যেকটা দিন গুজরান করছেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সেভাবে পরিষেবা পাচ্ছেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজ তিনি কথা বলেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন রতন চক্রবর্তী। বিস্তারিত কি বলেছেন আজ সাংসদ বিপ্লব কুমার দেব, শুনুন। ভালোবাসি না আসি আমার জীবন দেখে আপনারা দেখলেন সেই ছবি। অনেকটা ব্যস্ততার সময়ের মধ্যে তিনি আজ তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন এবং মত বিনিময় করেছেন। তবে একটি বিষয় না বললেই নয়, গতকালই রাজ্যে পাড়ি দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং তারপরই যারা বন্যা দুর্গতরা রয়েছে তাদের পাশে দাঁড়াতে ছুটে গেছেন তিনি এবং বিভিন্ন এলাকায় ইতিমধ্যে তিনি পরিদর্শনে গিয়েছেন এবং তারই মধ্যে আজ পরিদর্শনে গিয়েছেন কার্যত খয়েরপুরের যে এলাকাগুলি রয়েছে যারা ক্ষতি হয়েছে, বিশেষ করে বলদাখাল এলাকা, এছাড়াও চন্দ্রপুরের যে এলাকা রয়েছে, যে চাঁদপুর এলাকা রয়েছে, সমস্ত অংশের জনগণকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের মতো মহতি কার্যক্রমে সাংসদ বিপ্লব কুমার দেব অংশগ্রহণ করেছেন। সঙ্গে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক বৃন্দরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।